আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি রেসিপি চিংড়ি মাছ দিয়ে। সম্পূর্ণ রান্নাটি করব বাটা মশলায়, এতে করে এই সবজিটির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই সবজি রেসিপিটি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচের মতো আস্ত জিরে। এবারে পেঁয়াজ, রসুন, জিরে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এই তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবারে আমি চিংড়ি মাছগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে সবজিতে। এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন পেস্ট, জিরা ধনিয়া বাটা, হলুদ বাটা, মরিচ বাটা। এবারে মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাটা মশলায় এই সবজিটি দারুণ টেস্ট আসবে এবং খুব সুন্দর কালার আসবে। চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করার। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব কচুরমুখী। যেহেতু কচুরমুখীগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই কচুরমুখীটা আগে দিতে হবে। এখন আমি কচুরমুখীগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স, কচুরমুখীগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি সবজিগুলো দেব। এখানে আমি বরবটি, পেঁপে, আলু কেটে নিয়েছি। এবারে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি সবজিটি কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দেব বেগুন। আমি বেগুনগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন বেগুনটা সবার লাস্টে দেওয়ার। শুরুতেই দিয়ে দিলে বেগুনটা একেবারে গলে যাবে। লাস্টে দিলে বেগুনটি খুব সুন্দর আস্ত আস্ত থাকবে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব সবগুলো সবজি। এই তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। রান্নার সুবিধার্থে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে রান্নাটি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ, আরও দিয়ে দিব টমেটো। এবারে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। সম্পূর্ণ রান্নাটি করে নেব। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা পাউডার। এবারে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। অবশ্যই আপনারা এই গরমে
এরকম সবজি তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ। এবারে দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে আমি চুলাটা অফ করে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি, রান্না কমপ্লিট। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন মজাদার এই সবজি রেসিপিটি। আল্লাহ হাফেজ।